রাখি বন্ধনে নিজের হাতে দারুণ স্বাদের কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 1 কাপ দুধ দিয়েই বানানো যাবে আর খেতে ভীষণ ভালো হয়। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল। এখানে আমি একটা কফি কাপ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কাপ মেপে জলটা নিতে পারেন। প্রায় 350 ml মতন জল দিয়ে দিলাম। এবার জলটা হালকা করে গরম করে নিতে হবে। যখন জলটা হালকা গরম হয়ে আসবে তখন 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 200 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই দুধের মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। যেহেতু গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি হয় তাই খুব বেশি চিনি দিলাম না। 200 গ্রাম গুঁড়ো দুধের জন্য 50 গ্রাম চিনি দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ঘি দেওয়ার কারণে দুধটা আর কড়াইয়ের নিচে আটকে যাবে না, আর মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো হবে। এখন সমস্ত কিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঘি দিলে কিন্তু মিষ্টিগুলো বানানোর সময় কড়াইয়ের নিচে আটকে যাবে না, আর খুব সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এখন এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। মিশ্রণটাকে যত বেশি ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। কারণ যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা রেডি করা হচ্ছে তাই অনেক কম সময়ের মধ্যে দুধটা ঘন হয়ে যাচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, মানে মিশ্রণটাকে আরও ঘন করতে হবে। একইভাবে আরও 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা আরও ঘন হয়ে গেছে, কালারটাও আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কারণ মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, কড়াইয়ের নিচে আটকে যেতে পারে, মানে মিষ্টিটা পুড়ে যেতে পারে। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে একবার দুধের মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন, খেতেও ভীষণ ভালো হয়। মিশ্রণটা নাড়াচাড়া করে বেশ ঘন করে নিয়েছিলাম। এবার আর একটু ঘন করতে হবে, কারণ এই সময় মিষ্টিটা যদি বানানো হয় তাহলে মিষ্টিটা নরম হয়ে যেতে পারে। তাই নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিয়েছিলাম। এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে আরও 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মিশ্রণটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে আর শক্ত হয়ে যাবে। এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। ফ্লেমটা অফ করে দেওয়ার পরে মিশ্রণটাকে আরও 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন মিশ্রণটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর 30 মিনিট ফ্যানের নিচে রেখে দিতে হবে, যাতে ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা করতে হবে। প্রায় 30 থেকে 35 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কতটা শক্ত হয়ে গেছে। মানে এইভাবেই মিশ্রণটা একটু শক্ত করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, আর বেশ কিছুদিন ধরে স্টোর করেও রাখা যাবে। এখন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এবার মিষ্টির ওপরে একটু ডিজাইন করে নেবো। আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন। এইভাবেও মিষ্টিগুলো রেখে দিতে পারেন, তবে এখানে আমি একটু ডিজাইন করে নেবো। তার জন্য একটা চামচ নিয়েছিলাম, চামচটা দিয়ে এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে মিষ্টিগুলো রেডি করতে পারেন। মিষ্টিটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা মিষ্টি বানানো দেখিয়ে দিয়েছি। তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। হাতে এই সময় অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো বানানোর সময় হাতে আটকে যাবে না। একইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে চামচটা নিতে হবে, আর এইভাবে দাগ দিয়ে দিতে হবে। এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তারপর আমি সমস্ত মিষ্টিগুলো একসঙ্গে দেখাচ্ছি।
গুঁড়ো দুধের সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এখানে 1 কাপ গুঁড়ো দুধ মানে 200 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলোই মিষ্টি রেডি করা গেছে। মিষ্টিগুলো বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। এবার একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।